ভগবান শ্রীকৃষ্ণ অন্ধকার কারাগারে আবির্ভূত হলেন মা দৈবকীর গর্ভ থেকে। কংস মহারাজ আগে থেকেই জানতো যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তার মৃত্যুর কারণ। তাই মাগো পরপর 7 সন্তানের জন্ম দিয়েও মা দৈবকী মা ডাক শুনতে পায়নি। একের পর এক সন্তানকে কংস মহারাজ ওই বন্ধ কারাগারের মধ্যে হত্যা করেছে। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই বন্ধ কারাগারের মধ্যে যখন আবির্ভূত হলেন, তার কিঞ্চিত সময় পূর্বে পিতা বসুদেবকে সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন, বসুদেব, কংসের অত্যাচারে সকল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই কংসের অত্যাচার যদি বন্ধ করতে হয়, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দ মহারাজের বাড়িতে আমায় রেখে আসবে। আর নন্দ মহারাজের বাড়িতে মা যশোদার কোল আলো করে এসেছে একটি কন্যা সন্তান। সেই কন্যা সন্তানকে তুমি নিয়ে এসে দৈবকীর কাছে রাখবে। আমরা সকলে জানি মা যে জন্মাষ্টমী মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, কি মা? তাই তো, এটাই সবাই জানে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেদিন একা জন্মগ্রহণ করেননি, করেছিলেন আরো একজন। কে বলুন তো, জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণ একা জন্মগ্রহণ করেননি, আর একজন করেছিলেন। তিনি কে? মা যশোদার কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন দেবী মহামায়া। মহামায়ার আর এক নামই হলো যোগমায়া, যিনি আমার ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার সঙ্গী। তো মাগো, এই যে বসুদেব ওই যমুনা নদী পার করে ভগবান শ্রীকৃষ্ণকে মাথার মধ্যে নিয়ে নন্দালয়ে রেখে এলো। আচ্ছা, গোকুলে কি আর কোনো বাড়ি ছিল না? বলুন না মা, গোকুলে কি আর কোনো বাড়ি ছিল না? গোকুলে তো অনেক বাড়ি ছিল। তাহলে বেছে বেছে ওই নন্দ মহারাজের বাড়িতেই কেন আমার ভগবান উপস্থিত হলেন? এরও একটা কারণ আছে। কারণটা কি? যশোদা মা সত্য যুগে ছিলেন ধরার সতী, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই সত্য যুগ থেকে যশোদা মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। কেমন ভাবে? সত্য যুগে যশোদা মা যখন ছিলেন ধরাসতী রূপে, তখন সত্য যুগের প্রভু নারায়ণ মা যশোদাকে অর্থাৎ ধরাসতীকে পরীক্ষা করবে বলে অতিথি রূপে মধ্যাহ্নে একদিন তার গৃহে এসে উপস্থিত হলো। ধরামা ছিল কাঙালিনী। যেদিন আমার অতিথি হিসাবে নারায়ণ এসেছে ধরা মায়ের ঘরে, এমন একটা দিনে এসেছে মা, যেদিন ধরা মায়ের ঘরে একটি ক্ষুদণ্ড টুকরোও নেই। কি দিয়ে নারায়ণকে সেবা দেবে, কি দিয়ে অতিথিকে সেবা করবে, ধরামা খুঁজে পাচ্ছে। তাই কি করলেন? দোকানদার সেজে বসলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ ধরামাকে পরীক্ষা করবে। ধরামা ক্রয় করবে বলে কিছু তন্ডুল ওই মুদির দোকানে গেছে, কিন্তু তার কাছে কোনো কড়ি নাই। কি দিয়ে নেবে? ধরামা নারায়ণ সেবার জন্য, অতিথি সেবার জন্য কি করলেন মা? নিজের একটা স্তন কেটে ওই মুদিকে বিক্রয় করলেন, আর তার বদলে কিছু তন্ডুল অর্থাৎ চাল নিয়ে এসে অন্ন সেবা রান্না করে অতিথিকে সেবা দিয়েছিল। ধরামায়ের এই সেবা দেওয়ায় ভগবান সন্তুষ্ট হয়ে সেদিন ধরামাকে আশীর্বাদ করেছিলেন, মাগো, আজ তুমি আমার জন্য নিজের অঙ্গ কেটে বিসর্জন দিলে। আমি তোমায় কথা দিলাম মা, আগত দাপর যুগে আমি তোমার সন্তান রূপে তোমারই স্তন দুগ্ধ পান করে আমি বড় হব, তোমার কোলেই আমি পুত্র রূপে আসবো। নিতাই গৌর হরি বল। আরো একটি কারণ আছে। সেটা কি কারণ? এদিকে দেখুন, ধরামা পেল আশীর্বাদ, কিন্তু ভাববার বিষয় এইটা যে দৈবকীর গর্ভ থেকে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিল, অথচ মাতৃ স্তনদুগ্ধ পান করলো না। সেই রাতেই চলে গেল যশোদার কোলে। কেন?
তারও একটা কারণ আছে বাবা, ছোট্ট করে বলছি। কারণটা হলো ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন পিতৃ আজ্ঞা পালন করার জন্য গিয়েছিলেন 14 বছরের জন্য বনবাসে। কিমা গিয়েছিল তো 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল তো। যখন বনবাসে চলে যাচ্ছে তখন মাতা কৌশল্যা সন্তানের মুখের সামনে এক বাটি দুধ নিয়ে এসে বলছে, রাম, তুই তো আমাদের বড় আদরের সন্তান, কোনোদিনও অভাব অনটন তোকে বুঝতে দিইনি, পেটে ক্ষুধা নিয়ে কোনোদিনও তোকে শয়ন করতে হয়নি। আজ পিতৃ আজ্ঞা পালন করার জন্য তুই চলেছিস বনবাসে। রাম রে, আমি জানি না বাবা তুই ওই বনবাসে গিয়ে কি সেবা করবি, কেমন ভাবে তুই থাকবি। শোন বাবা, যাবার আগে আমি তো মা, আমি এই এক বাটি দুধ এনেছি বাবা, তুই এইটুকু অন্তত পান কর, এইটুকু সেবা করে তবে তুই বনবাসে যা। ঠিক যেই সময় ওই দুধের পাত্রটি প্রভু রামচন্দ্রের মুখের সামনে ধরেছে মা কৌশল্যা, তখন ওই মন্থরার কুপরামর্শে মাতা কইকেয়ী দুধের বাটিটা প্রভু রামচন্দ্রের মুখের কাছ থেকে ছুঁড়ে ফেলে দেয়। প্রভু রামচন্দ্র বলছে, মা, তুমি তো আমার মাতা, ছোট থেকে আমি তোমার কোলে মানুষ হয়েছি, আমরা সকল ভাই একসাথে বড় হয়েছি, আজ তুমি আমার প্রতি এত তোমার ঘৃণা জন্মেছে, এত ক্রোধ তোমার জন্মেছে, বাবা তুমি আমার মুখের সামনে থেকে দুধের বাটি ছুঁড়ে ফেলে দিলে। তবে শোনো মা, আমি তোমায় যেমন একদিন আশীর্বাদ দিয়েছিলাম, মাতা কইকেই কিন্তু মা আগে রামচন্দ্রকে খুব ভালোবাসতেন, এবং এই ভালোবাসতে বাসতে একদিন আদরের সহিত প্রভু রামচন্দ্রের কাছে প্রার্থনা করলেন, রাম, তুই তো এ জন্মে আমার নিজের গর্ভের সন্তান হলি না, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন পরজন্মে তোকে আমার গর্ভের সন্তান হিসেবে তুই জন্ম নিবি। তখন ভগবান আশীর্বাদ করেছিল মা রামচন্দ্র, কিন্তু যেদিন ওই মুখের সামনে থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেদিন ভগবান রামচন্দ্র মাতা কইকেয়ীকে অভিশাপ দিয়েছিল, ভাগো আগত দাপর যুগে আমি তোমারই গর্ভে তোমারই সন্তান রূপে জন্ম নেব, কিন্তু সেই দিন আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। এই হলো কারণ, মা মাতৃগর্ভ থেকে জন্ম নিল কিন্তু স্তনদুগ্ধ পান করল না। আপনারা তো মা নিশ্চয়ই জানবেন যে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি মাতৃ স্তনদুগ্ধ পান না করে, সেই মায়ের কতটা কষ্ট হয়, কত দুঃখ হয় মায়ের। যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর মা যশোদার কোলে চলে গেছে, ওই বন্ধ কারাগারের মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত অনাবরত দৈবকীর স্তন থেকে দুর্গন্ধ গড়িয়ে পড়ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে মাতা দৈবকী বলছে, প্রভু তুমি আমার গর্ভে এলে, আমার সন্তান হয়ে এলে, কিন্তু এ তোমার কেমন লীলা দয়াময়, আমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়ে গড়িয়ে যাচ্ছে। এই জনমে নাই বাকিলা পর জনমে যেন আমি থাকব বসে তোমারি আশা, আমি থাকব বসে তোমারি আশা, জনমে নাই বাপেলা পর জনমে যেন পা আমি থাকিব বসে তোমারি আশা, আমি থাকিব বসে তোমারি আশা। নারায়ণ
ওহে নারায়ণ দেখা একবার দেখা দেখা দাও দেখা দাও দেখা দেখা দাও। মাগো, ওই যে দৈবকীর স্তরদুগ্ধ মাটিতে পড়ছে, যখন দৈবকী ভগবানকে স্মরণ করলো, সবকিছু আগের কথা মনে যখন পড়ে গেছে যে ত্রেতা যুগে আমি রামচন্দ্রের মুখের থেকে দুধের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম বলে এই জন্মে সে আমার দুগ্ধ পান করলো না, তখন মাতা দৈবকী ওই অন্ধকার কারাগারের মধ্যে প্রভুকে স্মরণ করে বলছে, কৃষ্ণ তুই যে আমায় অভিশাপ দিয়েছিস বাবা, সেই অভিশাপের সাজা আমি পেয়েছি, তবে এইটুকু আশীর্বাদ দে, বল যে আমার এই যে স্তনদগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এর কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দিলেন মাতা দৈবকীকে, মাগো তোমার স্তনদগ্ধ যে মাটিতে পড়ছে এই স্তনদগ্ধ মা বৃথায় যাবে না, এই স্তনদগ্ধ মাখানো মাটি দিয়ে তৈরি হবে আগত কলিযুগে মাটির মালসা, আর সেই মালসাই করে কলিযুগের মানুষ আমাকে ভোগ নিবেদন করবে। তাহলে বুঝলেন মা, মাটির যে মালসাই করে প্রভুকে সেবা দেওয়া হয় সেটা কোথা থেকে তৈরি হয়েছে। যাক, নন্দোৎসব উপলক্ষে এখানে নাম সংকীর্তন হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা কিছু বললাম। এবার কি হলো মা, এই যে নন্দ উৎসব, নন্দ উৎসব কেন বলা হলো, নন্দ রাজার বাড়িতে পালিত হয়েছিল বলেই এখানে এই উৎসবের নাম দেয়া হয়েছে নন্দ উৎসব। তো মাগো, আজ নন্দ রাজার বাড়িতে গোপাল এসেছে, ছোট্ট গোপালকে নিয়ে গোটা গোকুলবাসী আনন্দে মেতে উঠেছে, গোটা গোকুলবাসী আনন্দে মেতে উঠেছে ছোট্ট গোপালকে নিয়ে। আজ যে পরিবারে এখানে যে নন্দ উৎসব পালিত হচ্ছে, আমাদেরকে ভুলে যেতে হবে এটা কার বাড়ি, এটা এখন নন্দ মহারাজার বাড়ি, তাই তো। নন্দ মহারাজার যদি এটা বাড়ি হয়, আমরা সকলে কি হলাম, কি হলো, কথা বলবেন না আমার সাথে। নন্দ রাজার যদি এটা বাড়ি হয়, এটা আমরা সকলে কি হলাম, গোকুলবাসী, তাই তো। গোকুলে যখন গোপালকে নিয়ে আনন্দ হচ্ছে, আজ আমাদের এখানেও তো গোপাল এসেছে, তা আমরাও একটু আনন্দ করে নি, গোপালের নামে জয়ধ্বনি করে আমরা সকলে একটিবার আনন্দ করে নি। কেমন আনন্দ করবেন তো সবাই একসাথে, গোপাল এসেছে একসঙ্গে আনন্দ করে নি, তারপর লীলায় প্রবেশ করবো, ঠিক আছে। কেমন ভাবে আনন্দ করবো মা, সকলে মিলে একটিবার গোপালের জয়ধ্বনি করুন। জয় গোপালা জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া সুমল সুন্দর শ্যাম। জয় জয় গোপালা জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া সুমল সুন্দর শ্যাম। জয় জয় গোপালা জয় জয় গোপালা জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি রসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি রসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। রসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের রাখাল। যশোদা দুলাল, তুমি ব্রজের রাখা। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের
যদুরা গায় যশোদা নন্দন শ্যাম 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 শ্যামল সুন্দর শ্যাম জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম গিরিধারী বনবিহারী রবীন্দ্রনাথ মনোহারী তুমি গিরিধারী বন বিহারী গোপী জনারি মনোহারী তুমি গিরিধারী বনবিহারী গোপী জনার মনোহারী তুমি কালী ও দমন তুমি রাধার রমণ তুমি কালী ও দমন তুমি রাধার রমণ কালী ও দমন তুমি রাধার রমণ তুমি কালী ও দমন তুমি রাধার রমণ যশোদা নন্দন শ্যাম 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 জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। যশোদা দুলাল কি জয় নন্দোৎসব পালিত হয়ে গেছে। এবার এক ভক্তের কথাই আস্বাদন করব, ভক্ত লীলার কথা। আজ যে লীলাটি আস্বাদন করব মা, সেটি একটি গৌর লীলা, একটি ভক্ত লীলা। এই যে মা যশোদার কথা বললাম মা, এই যশোদা দীর্ঘদিন ধরে কিন্তু নিঃসন্তান ছিলেন। দেবাধিদেব মহাদেবের তপস্যা করে তবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছে। যতই আগে থেকে কথা দিয়ে থাকুক